হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমাদের প্ল্যান হচ্ছে সিলেট শ্রীমঙ্গল চায়ের দেশে। তো ভাই ব্রাদার সবাই এখানে অলরেডি রেডি হয়ে বসে আছে, যদি আমি একটু লেট করছি ব্যাপার না। মহান আল্লাহ তাআলার নাম নিয়ে আমরা রাইডটা শুরু করে দিই। তো আজকে আমাদের ঘুরে দেখার যে প্লেসগুলো সেটা হচ্ছে চা বাগান, তারপরে হচ্ছে রাবার বাগান, আর হচ্ছে হামহাম ঝর্ণা, যেটা হচ্ছে সিলেটের ভিতরেই। তো এগুলাই ঘুরে দেখার চেষ্টা করব আর আপনাদের দেখানোর চেষ্টা করব। বর্তমানে আমরা যেখানে আছি সেখান থেকে সিলেট 168 কিলোমিটার দূরে। তো ভিউয়ার্স, এই ইতিমধ্যে আমরা ভৈরব ব্রিজে অবস্থান করতেছি। গ্রুপ ফটো ছবি টবি তুলছি, বাট এখন আবার স্টার্ট করবো রাইট। তো সাথে থাকেন। তো ভিউয়ার্স, আমরা যেহেতু ভোর 4টা থেকে রাইড শুরু করছি, তো আমাদের একটি খাবার বিরতি দরকার। তো এই জন্য আমরা আসলে শায়েস্তাগঞ্জে এসে একটা খাবার বিরতি দিই। তো ওই যে আমাদের বাইকগুলো এখানে রাখা, বাইকগুলো সবাই সিরিয়াল দিয়ে রাখা। তো আমরা সকালের যে নাস্তাটা শেষ করব, তো নাস্তাটা শেষ করে আমরা আবার রাইড শুরু করব। আমরা ইতিমধ্যে সিলেট শ্রীমঙ্গলের রোডে ঢুকে যাই। আর সিলেট ঢুকলে আপনি সর্বপ্রথম যে বিষয়টা খেয়াল করবেন সেটা হচ্ছে ডানে বামে সব জায়গায় শুধু চা বাগান। তো এই জিনিসটা আসলে খুব ভালো লাগার মতো একটা বিষয় যে আপনি যখন সিলেট ঢুকছেন, ঢুকার সাথে সাথেই দেখবেন যে আশেপাশে অনেক চা বাগান রয়েছে, কারণ সিলেট হচ্ছে চার জন্য বিখ্যাত। আর যদি আপনি সেখানে ঢুকে এই বিষয়গুলো দেখতে পারেন, এটা আসলে অনেক ভালো লাগে। পাহাড়ি রাস্তায় যখন বাইক নিয়ে যাই তখন আরেকটা জিনিস সবচেয়ে বেশি ভালো লাগে, সেটা হচ্ছে প্রচুর মোড় থাকে, যেখানে আসলে বাইক নিয়ে কর্নারিং করার যে একটা শান্তি, এটা একমাত্র শুধু বাইকাররাই বুঝবে। পাহাড়ের আঁকাবাঁকা রাস্তা শেষ করে এখন আমরা যাচ্ছি হচ্ছে রাবার বাগানের দিকে। তো ভিউয়ার্স, এখন আমরা আছি রাবার বাগান, যেই কষ থেকে আর কি রাবার তৈরি করা হয় সেটাই সেখানে। তো এই সেই বাগানটা বিশাল বড়, বাইক রাখা। তো ভিউয়ার্স, একটা মজার বিষয় কি জানেন, আমরা যে রাবার বাগানে বিরতি দিই তার পাশেই হচ্ছে চার বাগান। তো আমরা সেখানে যাই, তো যে যার মতো ছবি টবি তুলে, ছবি টবি তোলার পর আমরা সেখান থেকে রওনা দিই। তো ভিউয়ার্স, ইতিমধ্যে আমরা চলে আসছি সিলেট শ্রীমঙ্গল। তো আমাদের রাবার বাগান প্লাস চা বাগান দুইটাই ঘোরা শেষ। এখন বাকি আছে হামহাম ঝর্ণা। ইনশাল্লাহ যেহেতু হামহাম ঝর্ণা বাকি আছে, তো ওইটা পরবর্তী ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটা সবাইকে দেখার জন্য অনুরোধ রইল, এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।